আজকে আমি তোমাদের সঙ্গে ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে তৈরি করা চিতই পিঠা রেসিপিটা শেয়ার করে নেব। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে আমার মায়ের হাতের তৈরি করা চিতই পিঠা রেসিপিটা শেয়ার করে নেব। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। এই রেসিপির জন্য আমার মা এখানে ব্যবহার করেছে ধনিয়া পাতা কুচি আর কতকগুলো কাঁচা লঙ্কা কুচি, আর নিয়ে নিয়েছে দেখো আতপ চালের গুঁড়ি। এই গুঁড়ির মধ্যে স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছে। গুঁড়ির মধ্যে লবণটা ভালোভাবে মেখে নিচ্ছে। এবার এই গুঁড়িটা উষ্ণ গরম জলে ভালোভাবে মেখে নেবে। এই জল একবারে ব্যবহার করবে না, অল্প অল্প জল দিয়ে ভালোভাবে গুঁড়োটা মেখে নেবে। একবারে সব জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে গুঁড়িটা মাখলে মাখাটা ভালো হয় আর ব্যাটারটাও ভালোভাবে তৈরি হয়। এখানে আবারও একটু জল দিয়ে দিল। এবার একটা হালকা ব্যাটার তৈরি করে নেবে। গুঁড়িটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যেই ধনিয়া পাতা কুচি দিয়ে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এই ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবে। ধনিয়া পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবে। এদিকে একটা মাটির চুলা নিয়ে নিয়েছে। এবার এটা ধরিয়ে নেবে আর এই চুলার মধ্যেই বসিয়ে দিয়েছে একটা মাটির ছাঁচ। এই ছাঁচটা গরম হয়ে গেছে। এর মধ্যেই অল্প পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছে। এবার এই তেলটা ছাঁচের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেবে যাতে করে পিঠেটা ভালোভাবে উঠে যায়, এই ছাঁচের সঙ্গে লেগে না যায়। ছাঁচটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে পিঠে তৈরি করার যে ব্যাটারটা রেডি হয়েছে ওইটা একটা হাতার সাহায্যে এই ছাঁচের মধ্যে দিয়ে দেবে। দেখো বন্ধুরা, একটা হাতার সাহায্যে ব্যাটারটা ছাঁচে দিয়ে দিচ্ছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে পিঠে তৈরির জন্য ব্যাটারটা সব দিয়ে দিয়েছে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছে। দেখো চিতই পিঠা একদম তৈরি হয়ে গেছে। এবার এটা একটা নিড়ুনি কাঁচির সাহায্যে তুলে নেবে। এটা তো গ্রামের পরিবেশ বন্ধুরা, সেই জন্য নিড়ুনি কাঁচি ব্যবহার করেছে। দেখো সবগুলো পিঠা ছাঁচের থেকে তুলে নিয়েছে। এবার একটা থালায় এটা নামিয়ে নেবে। দেখো বন্ধুরা, সবগুলো পিঠা একটা থালায় নামিয়ে নিয়েছে। ধনিয়া পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে তৈরি চিতই পিঠা একদম রেডি হয়ে গেছে। এবার এটা পরিবেশন করে দেওয়া হলো। অনেক ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।